ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়তে চামড়া বেচাকেনা শুরু হয়েছে। লবণযুক্ত চামড়া আসছে উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৩২ জেলা থেকে। প্রতি শুক্রবারে হাট বসলেও ঈদ উপলক্ষে এই হাট বুধবার থেকেই বসেছে বলে জানান নাটোরের ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলার কাঁচা চামড়া আসছে হাটে, সাথে ঢাকা ট্যানারিগুলো থেকেও আসছেন ক্রেতারা। তবে প্রথমে হাটে ছাগলের চামড়া এবং পরের হাট থেকে গরুর চামড়া বেশি বিক্রির সম্ভাবনার কথা বলছেন নাটোরের আড়তদার আর ব্যবসায়ীরা। ঢাকার বাইরে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার মোকাম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার হাটের আরও খবর জানাচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন আড়তদার ও ব্যবসায়ীরা? আসলে ক্রেতা বিক্রেতাদের যে ভিড়ের কথা বলছেন সেটি কিন্তু এখনই এই সকালবেলা বলা যাচ্ছে না, এবং ইতিমধ্যে আমরা যেটি জেনেছি মোকামের ব্যবসায়ী রয়েছে তাদের কাছ থেকে শুনেছি যে ঢাকার যারা ট্যানারি প্রতিনিধি তারা কিন্তু এসেছেন, এবং একই সাথে বিভিন্ন জেলা থেকে যারা চামড়া ক্রেতা ওই অঞ্চলের যারা চামড়া ব্যবসায়ী তারা কিন্তু চামড়া কিনে নিয়ে এই নাটোরের মোকামে এসেছেন বিক্রির উদ্দেশ্যে, এবং এখানে এসে অপেক্ষা করছেন ঢাকার ট্যানারির মালিক বা তাদের প্রতিনিধিরা আসবেন, তারা চামড়া কিনে নিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে একজন ভাইকে পেয়েছি যিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন, তো রাজশাহীর গোদাগাড়ি থেকে এসেছেন। একটু বলবেন যে কি পরিস্থিতি চামড়ার পরিস্থিতি অত ভালো নয়। আমরা এসেছি, চামড়া নিয়ে তো বেচা কিনা তো হচ্ছে না। কবে আসছেন, কবে বিক্রি হবে? কালকে আসছি, কারণ আশা করে আসি যে আমরা বিক্রি করবো সামনে শুক্রবারের দিন, হাটের দিন। এখানে আনছেন কেন? মানে বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। এটা মোকাম? এটা মোকাম চামড়া। তো মুন্নি বলছিলেন একজন ব্যবসায়ী যে তিনি রাজশাহীর গোদাগাড়ি থেকে চামড়া কিনে নিয়ে এসে কিন্তু এখানে এই মোকামে নিয়ে এসেছেন। এখানে যেহেতু ঢাকার পোস্তাগোলার বাইরে, দেশের বাইরে ঢাকার বাইরে সবচাইতে বড় মোকাম এই নাটোরের চামড়া আড়ত, সেই জন্য কিন্তু এখানে তারা এসেছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে যে চামড়াগুলো এসেছে সেইগুলো কিন্তু আনলোড করা হচ্ছে এবং আড়তগুলোতে রাখা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। এই ধরনের বহু ট্রাকে করে চামড়া নিয়ে আসছে ব্যাপারীরা, এবং এখানে আজকে যে বুধবার, এই বুধবার থেকে কিন্তু কেনা বেচা মোটামুটি শুরু হবে। এবং প্রথম সপ্তাহে আজকে যে ঈদের পরে প্রথম হাট বসতে যাচ্ছে আগামী শুক্রবারে, এই প্রথম হাটে বেশি করে ছাগলের চামড়া বিক্রির আশা প্রকাশ করছেন এখানকার ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে গরুর চামড়াটা আরো এক হাট পর থেকে হয়তো জমজমাট হবে, এবং এরপরে কিন্তু চামড়ার যে মূল কেনা বেচা সেটি কিন্তু আজকে থেকে বা আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এবং সেখানে কিন্তু লবণজাত চামড়ার যে বিভিন্ন জায়গায় যারা ক্রেতা, যারা মৌসুম ব্যবসায়ী বা চামড়ার ব্যবসার সাথে যারা জড়িত, তারা কিন্তু লবণ দিয়ে রেখেছিলেন এই চামড়াগুলোকে, সেই লবণজাত চামড়া নিয়ে আসছেন, এবং এই চামড়াগুলো এখানে বিক্রি করে মালিকরা এবং তাদের প্রতিনিধিরা এসে এখান থেকে মাল কিনে নিয়ে তারা ঢাকায় নিয়ে যাবেন, এবং সেখানে কিন্তু এগুলো প্রক্রিয়াজাত করবেন। এবং একই সাথে চামড়া ব্যবসার সাথে যারা জড়িত তারা বলছেন যে এই চামড়াগুলোকে বাংলাদেশে যদি আইএসও সার্টিফাইড ট্যানারি বাড়ানো যায় তাহলে কিন্তু চামড়ার সুযোগ ফিরবে। এবং তারা বলছেন যে যারা চামড়ার সাথে ব্যবসার সাথে জড়িত তারা বলছেন যে ভারতের চাইতে বাংলাদেশের চামড়ার মান উন্নত হওয়ার পরেও বাংলাদেশের চামড়া বহির্বিশ্বে যাচ্ছে না, কারণ আইএসও সার্টিফাইড ট্যানারির সংখ্যা কম। এটি বাড়লে নিশ্চয়ই চামড়ার দিন ফিরবে মুন্নি, এমন। বুলবুল আহমেদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার হাটের খবরাখবর নিয়ে বুলবুল আহমেদ যুক্ত ছিলেন।